আমরা সবাই জানি যে টেন্স হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে ফিউচার। যেমন আই ডু, এটা প্রেজেন্টের সময় নির্দেশ করেছে। আই ডিড, এটা পাস্টের সময় নির্দেশ করেছে। আই শ্যাল ডু, এটা ফিউচারের সময় নির্দেশ করেছে। একটি ভার্বের মাধ্যমে বুঝতে পারি যে সময়টি প্রেজেন্টে না পাস্টে না ফিউচারে। প্রেজেন্টের আবার 4টি রূপ আছে, যেমন সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের আবার 4টি রূপ আছে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওর ফিচারেরও 4টি রূপ আছে, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের 4টি, পাস্টেরও 4টি এবং ফিউচারেরও 4টি। এই প্রত্যেকটিকে আবার 4 রকম ভাবে, এই প্রত্যেকটির আবার 4টি করে রূপ আছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক। এটা হচ্ছে নেগেটিভ মানে নাবাচক। একটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক। আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, প্রশ্নবাচক নাবাচক। এগুলিকে আবার 4টি করে ভাগ আছে। এগুলি আবার 2 রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। আজকে আমরা যেটা আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স, তাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভের অ্যাক্টিভ এবং প্যাসিভ। সিম্পল প্রেজেন্ট, চেনার উপায় কোনো কাজ বর্তমান কালে হয়
বোঝালে, কোনো কাজ বর্তমানকালে হয় বোঝালে বা দৈনন্দিন অভ্যেস বা চিরসত্য, যে কাজটি আমরা মাঝে মাঝে করি বা প্রত্যেক দিন ওই কাজগুলি করি, সেই সমস্ত কাজগুলি আমাদের কাছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা হচ্ছে অ্যাক্টিভ, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। অ্যাক্টিভ হচ্ছে যেখানে কর্তা বা ডুয়ার উপস্থিত থেকে কাজটি কমপ্লিট করে, সেটি হচ্ছে অ্যাক্টিভ। এর সাবজেক্টটাই হচ্ছে ডুয়ার, সে কাজটি উপস্থিত থেকে কাজটি কমপ্লিট করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। এবং সাবজেক্ট যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, প্লুরাল হচ্ছে উই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, প্লুরাল হচ্ছে ইউ। থার্ড পারসন হচ্ছে হি, সি এবং ইট, এবং প্লুরাল হচ্ছে দে। আর যে কোনো ধরনের নাউন, সিঙ্গুলার নাউন হচ্ছে থার্ড পারসন, সিঙ্গুলার হতে পারে এবং প্লুরাল হতে পারে। তাহলে এখানে আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস যোগ করতে হবে। এবার এটার প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে প্যাসিভ, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস V3 প্লাস বাই অবজেক্ট। তো অ্যাক্টিভের সাবজেক্টটি প্যাসিভের অবজেক্ট হয়, অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্ট হয়, এবং ভার্বটি রূপটি V3 হয়ে যায় এবং তার সাথে যোগ হয় এম, ইজ, আর। দেখো, আমি ক্রিকেট খেলি, আমি কি কাজটি কমপ্লিট করেছি, তাহলে এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটি জিনিস এখান থেকে বুঝতে পারলেই আমরা এই সেন্টেন্সটি গঠন করতে পারবো। এই তিনটি সাবজেক্ট প্রথমে, তাহলে এই সেন্টেন্সের মধ্যে যেটা প্রথমে খুঁজতে হবে সেটা হচ্ছে ভার্ব। খেলি হচ্ছে একটা ভার্ব, একটা কাজ, খেলি। খেলিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে খেলি, কি খেলি, উত্তর আসছে ক্রিকেট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি যে উত্তরটি পাবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে কি খেলি, ক্রিকেট, তাহলে ক্রিকেট হয়ে গেল তোমার কাছে অবজেক্ট, খেলি হয়ে গেল ভার্ব, আর কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবে সে সাবজেক্ট। তাহলে
কে খেলে, খেলে কে খেলে না আমি খেলি, তাহলে আমি হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব তিনটি খুঁজে পেয়েছি। তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট V1 অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আছে V1 মানে হচ্ছে আই, তারপর V1 হচ্ছে প্লে, তাহলে প্লে, তাহলে আই প্লে, তারপর আছে অবজেক্ট মানে হচ্ছে ক্রিকেট, তাহলে আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। এটাকে প্যাসিভে করতে হলে এর অবজেক্টটি সাবজেক্টে আসবে, তাহলে ক্রিকেট অবজেক্টটি অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্টে যাবে, তারপরে অ্যাম ইজ আর বসবে, অ্যাম ইজ সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসে, তাহলে ক্রিকেট ইজ, তারপর V3 বসে, তাহলে V3 ভার্বের V3 হচ্ছে প্লে, প্লেড হয়ে যাবে এখানে প্লেড, আই ক্রিকেট ইজ প্লেড, তারপরে হচ্ছে বাই অবজেক্ট মানে অ্যাক্টিভের সাবজেক্টটি অবজেক্ট আসবে, তাহলে বাই অবজেক্ট হয়ে যাবে আই আছে, অবজেক্ট হয়ে যাবে মি, ক্রিকেট ইজ প্লেড বাই মি। তাহলে সাবজেক্ট অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্ট হচ্ছে মি, হি হচ্ছে সাবজেক্ট, হি এর অবজেক্ট হচ্ছে হিম, সি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে হার, দে হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে দেম, দেম, উই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে আস, আর ইউ হচ্ছে এটা সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে ইউই। তাহলে এটা যদি সে ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে, তাহলে এখানে খেলে হচ্ছে ভার্ব, কি খেলে ক্রিকেট খেলে এটা হচ্ছে অবজেক্ট, কে খেলে সে খেলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে তাহলে হি, সাবজেক্ট হি, তারপরে হচ্ছে ভার্বের V1 তাহলে প্লে, হচ্ছে অবজেক্ট, হি প্লে ক্রিকেট। এখানে দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে কিন্তু এস লাগাতে হবে, দেখো লিখেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, তাহলে এখানে হি সঙ্গে এস যোগ করতে হবে, তাহলে হি প্লেস ক্রিকেট। এটার প্যাসিভ, তাহলে ক্রিকেট ইজ প্লেড V3 বাই, এর অবজেক্ট এখানে অবজেক্ট হয়, এর অবজেক্ট হচ্ছে হিম, বাই হিম। নেগেটিভ, নেগেটিভের অ্যাক্টিভের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, আর এটার প্যাসিভটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নট প্লাস V3 প্লাস বাই অবজেক্ট। তাহলে ছিল আমি, নেগেটিভ করছি না বাচবে, আমি ক্রিকেট খেলি না, ক্রিকেট খেলি না, তাহলে খেলি কি খেলি না ক্রিকেট,
ক্রিকেট হয়ে গেল অবজেক্ট, খেলি হয়ে গেল ভার্ব, আর কে খেলে না, আমি খেলি না, সেটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, তাহলে আই ডু, ডাজ, তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ডু বসবে, তাহলে আই ডু দিচ্ছি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল ক্ষেত্রে আমরা ডু বসাবো, আর থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ বসবে। তাহলে আই ডু নট প্লে ক্রিকেট। এটার প্যাসিভ করতে হলে ক্রিকেট এর অবজেক্টটি সাবজেক্ট হয়, ক্রিকেট অ্যাম ইজ আর, তাহলে ইজ আসবে, ইজ, ক্রিকেট ইজ, তারপর হচ্ছে নট, নট লাগালাম, তাহলে ক্রিকেট ইজ নট, তাহলে V3, তাহলে প্লেড বাই অবজেক্ট, আয়ের অবজেক্ট হচ্ছে মি। যদি সে ক্রিকেট খেলে না, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, খেলে হচ্ছে ভার্ব। তাহলে হি থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ বসবে, তাহলে হি ডাজ নট প্লে ক্রিকেট। এখানে দেখো ডাজ যেহেতু একবার এস বাই এস যোগ হয়ে গেছে, তাই আমরা প্লের সাথে কিন্তু আর এস বাই এস যোগ হবে না। এটা প্যাসিভ করতে হলে, এটা হলো অ্যাক্টিভে, এটা যদি প্যাসিভ করি তাহলে হয়ে যাবে ক্রিকেট ইজ নট প্লেড বাই, হি এর অবজেক্ট হচ্ছে হিম, যেহেতু অবজেক্ট বাই অবজেক্ট আছে, এর অবজেক্ট হচ্ছে হিম। ইন্টারোগেটিভে দেখো, ইন্টারোগেটিভ অ্যাক্টিভ সাব, প্রথমে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, আর প্যাসিভটা হয়ে যাবে অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস Y অবজেক্ট। আমি কি, ইন্টারোগেটিভ মানে প্রশ্ন, আমি কি ক্রিকেট খেলি, ক্রিকেট খেলি প্রশ্ন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, খেলি হচ্ছে ভার্ব, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে স্ট্রাকচার প্রথমে কি বসবে, ডু বা ডাজ, তাহলে আই থাকলে ডু বসবে, তাহলে কি লিখব প্রথমে ডু আই, সাবজেক্ট, তার V1 প্লে, তারপর অবজেক্ট, ডু আই প্লে ক্রিকেট। এটা হচ্ছে অ্যাক্টিভ। যদি প্যাসিভ করতে হয় তাহলে কি হবে, হ্যাম ইজ আর, সিঙ্গুলার থাকলে ইজ হয়, তাহলে ক্রিকেট সিঙ্গুলার, তাহলে কি হবে ইজ ক্রিকেট
প্লেড বাই, আয়ের অবজেক্ট হচ্ছে মি। ইজ ক্রিকেট প্লেড বাই মি। একটা ছিল সে কি ক্রিকেট খেলে, সে কি ক্রিকেট খেলে। তাহলে সে থাকলে কি ছিল, সিঙ্গুলার থাকলে থার্ড পারসন থাকলে ডাজ, তাহলে কি বসবে ডাজ হি প্লে ক্রিকেট, এটা প্যাসিভ হয়ে যাবে ইজ ক্রিকেট প্লেড বাই হিম, জিজ্ঞেস